নকল শাবনূর ভেরিফাইড, আইনি পদক্ষেপে এগোচ্ছে আসল শাবনূর। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমা বা স্ক্যান্ডেলের কারণে নয়, একটি নকল ফেসবুক পেজ ভেরিফাইড হয়ে যাওয়ার ঘটনায়। অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবনূর জানান, আমি আগে ফেসবুক ব্যবহার করতাম না, তখন আমার নামে অনেকেই আইডি বানিয়েছিল, কিন্তু এবার যা হয়েছে তা ভয়ঙ্কর। আমার নাম, ছবি, এমনকি আমার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি প্রতারক চক্র একটি পেজ ভেরিফাইড করে নিয়েছে। এই পেজটির ফলোয়ার সংখ্যা প্রায় 6,60,000-এর বেশি। আর ভয়ঙ্কর ব্যাপার হল, শাবনূরের নিজের আইডি এবং পেজ থেকে যেসব পোস্ট হয় তা পরের মুহূর্তেই ওই নকল পেজে পোস্ট করা হচ্ছে। এমনকি সেই পেজ থেকে শাবনূরের আসল পেজকেও ব্লক করে রাখা হয়েছে। শাবনূরের আশঙ্কা, এই চক্রটি হয়তো তার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের কপি জোগাড় করে ভেরিফিকেশনের প্রক্রিয়ায় ব্যবহার করেছে। তিনি বলেন, এরা আমার নাম ব্যবহার করে যে কোনো অপরাধ করতে পারে, আমি কিচ্ছু জানতেও পারবো না, অথচ দায়টা আমারই হতে পারে। এখন তিনি বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন, থানায় সাধারণ ডায়েরিও করবেন। তার অনুরোধ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন প্রতারকদের দ্রুত শনাক্ত করে। শাবনূর আরও বলেন, ফেসবুক কর্তৃপক্ষকেও আমি বিষয়টি জানাচ্ছি, সবার কাছে অনুরোধ, সতর্ক থাকুন, নকল পেজে ভুল তথ্য দেখে বিভ্রান্ত হবেন না। চিত্রনায়িকা শাবনূর, যার প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নূপুর, 1993 সালে এহেতেশামের চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। বর্তমানে তিনি সিডনিতে বসবাস করেন এবং তার ছেলে আইজান নিহান সেখানেই পড়াশোনা করছে।